আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা ইমিগ্রেন্ট তারা পাবলিক ফান্ড পেয়ে থাকে না, তবে এটির কি কোনো এক্সেপশন আছে? আমরা জানি যে যারা এদেশে মাইগ্রান্ট হিসাবে আসে, যারা লিভ টু এন্টার কিংবা লিভ টু রিমেন যাদের গ্রান্ট হয়ে থাকে, তখন তাদের যে ভিসার কন্ডিশন, সেখানে একটি কন্ডিশন থাকে, সেটা হচ্ছে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস। তা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটি একটি কন্ডিশন যেটা মূলত ইম্পোজড করা হয় যারা এদেশে লিভ টু এন্টার নিয়ে আসে কিংবা যারা এদেশে লিভ টু রিমেন এখানে পেয়ে থাকে, এবং সেই কন্ডিশনটা তাদেরকে প্রোহিবিটেড করে কিংবা রেস্ট্রিক্টেড করে ওই ওই ইন্ডিভিজুয়ালকে ফর হোল্ডিং দ্যাট নো অ্যাক্সেস টু পাবলিক ফান্ড। দ্যাট মিনস তারা ওই সার্টেন যে বেনিফিট আছে সেই বেনিফিট কিংবা পাবলিক ফান্ডে তাদের কোনো অ্যাক্সেস থাকে না। এবং এই যে ডেফিনেশন অফ পাবলিক ফান্ড যেটা, এটা মূলত প্যারাগ্রাফ 6 অফ দ্য ইমিগ্রেশন রুলসে লিস্টেড করা হয়েছে। তো আমি সেই যেগুলোতে যাওয়া যাবে না সেগুলো আমি আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব যে এই এটার যে এক্সেপশন আছে, তার মানে কোনো মাইগ্রেন্ট দেশে আসার পরেও তারা কিছু সার্ভিস কিংবা কোনো বেনিফিট তারা হয়তো অ্যাক্সেস করতে পারবে, যদিও বা তাদের নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড লেখা থাকবে, এবং সেইগুলোতেই তারা অ্যাক্সেস পাবে যেগুলো মূলত প্যারাগ্রাফ 6 অফ দ্য ইমিগ্রেশন রুলসে লিস্টেড নয়। এই লিস্টের বাইরে যেগুলো, সেগুলো সেই বেনিফিটগুলো মূলত এই যে পাবলিক ফান্ডের ডেফিনেশনের ভিতরে পড়ে না। তো এই সেগুলো কোন কোনগুলো, সেগুলো পার্টিকুলারলি আমি সেগুলোর নাম আমি এখন আপনাদেরকে আমি বলবো। কন্ট্রিবিউটরি যে বেনিফিট আছে, এটা মূলত এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের এটা কন্ডিশনের ভিতরে পড়ে না। দ্যাট মিনস এটা বেনিফিট পাবলিক ফান্ডের ভিতরে ডেফিনিশনের ভিতরে পড়ে না, এবং এটা লিস্টেড না প্যারাগ্রাফ 6 অফ দ্য ইমিগ্রেশন রুলসে। কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট, যেমন ধরা যায় সোল অকুপেন্সি যদি থাকে ডিসকাউন্ট, সেক্ষেত্রে এটাও এই সার্ভিস এবং বেনিফিটের ভিতরে পড়বে। যেরকম হেলথ অ্যান্ড স্টেট ফান্ডেড স্কুলিং, তারপরে আপনার পাসপোর্ট চেকস ফর এনএসএস এক্সেস, তারপরে আপনার হোম টিউশন ফি সার্টেন পিপুল যদি কোয়ালিফাই করে থাকে, মেনটেনেন্স গ্রান্টস, এটাও এটার ভিতরে পড়ে। তবে আমি এই যেগুলো বললাম এগুলো মূলত বেনিফিট এবং সার্ভিসের ভিতরে পড়ে, এবং এটা প্যারাগ্রাফ 6 অফ দ্য ইমিগ্রেশন রুলসের ভিতরে পড়ে না বলে এগুলো মূলত নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের সঙ্গে লিঙ্কড নয়। এছাড়াও আরও কিছু আমি নাম বলি যেগুলো যে বেনিফিটগুলো নট উইদিন দ্য ডেফিনেশন অফ পাবলিক ফান্ডস। তার ভিতরে কন্ট্রিবিউশন বেসড জব সিকার অ্যালাউন্স, এটা আসলে পাবলিক ফান্ডের ভিতরে পড়ে না। গার্ডিয়ানস অ্যালাউন্স, ইনক্যাপাসিটি বেনিফিট, contribution based employment and support allowance, maternity allowance, retirement pension, statutory maternity pay, statutory sickness pay, উইডো বেনিফিট অ্যান্ড বেভারমেন্ট বেনিফিট। এছাড়াও হাউজিং প্রোভাইডেড বাই দ্য হাউজিং অ্যাসোসিয়েশন, এটা মূলত পাবলিক ফান্ডের ভিতরে পড়ে না। ধন্যবাদ।